আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটা ফাইলের এক্সটেনশন নেম চেঞ্জ করে ফেলতে পারেন। তো আসুন আমরা দেখি প্রসেসটা। তো প্রথমে আমরা এই দেখুন আমার একটা ভিডিও আছে এখানে। এই ভিডিওটার এক্সটেনশন আছে এমকেভি। এটা এমকেভি ফরম্যাটে আছে। এখন এই ভিডিওটাকে আমি অন্য যে কোনো একটা এক্সটেনশনে যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে। নর্মালি আমরা রিনেম থেকে করি। এখানে রিনেমের পরে ডট সাপোজ এমপি ফোর দিলাম। তাতে করে কি হলো দেখুন, প্রপার্টিসে গেলে সেই এমকেভি কিন্তু থেকে গেল এখানে। তার মানে এটা চেঞ্জ হলো না। এখন এটা চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে অর্গানাইজেশনে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, ভিউ, এখান থেকে যে শো হিডেন ফাইল এটা ক্লিক করতে হবে এবং এখানে যে হাইড এক্সটেনশনস ফর নন টাইপ ফাইলস এটা আমাদের টিকটা উঠিয়ে দিতে হবে। এবার আমরা অ্যাপ্লাই ওকে করব। তো এবার আমরা এখানে এটা চেঞ্জ করব। এখানে দেখুন ডট এমকেভি লেখা আছে। এখন এই ডটের পরের যেটুকু আছে এটুকু আমরা চেঞ্জ করে দেবো। সাপোজ আমরা এভিআই দিব। এভিআই দিলাম, ইন্টার দিলাম এবং এখানে ইয়েস। তো এখন এটা দেখুন প্রপার্টিসে এটা এভিআই ফরম্যাট হয়ে গেছে। এখন আপনি এটা যদি আবার চেঞ্জ করতে চান, এটা আপনি এমপি ফোর করবেন। তো এমপি4 দিলাম, ইয়েস। এখন এটা কি হলো, এমপি4 হয়ে গেল। তো এরকম সমস্যায় আমরা সাধারণত পড়ে থাকি ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য। কারণ ইউটিউবে আমরা যখন কোনো সিনেমা আপলোড করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা এমকেভি ফরম্যাটে হয়, আর এমকেভি ফরম্যাটটা ইউটিউব নেয় না। যার জন্য আমাদের এমপি4 করে দিতে হয়। এর জন্য অনেক ঝামেলা করে আমাদের এই ভিডিওগুলো কনভার্ট করে এনে তারপর আমাদের আপলোড করতে হয়। কিন্তু আপনি এই পদ্ধতিতে সহজেই এক্সটেনশনটা চেঞ্জ করে আপনি এটাকে এমপি4 বানিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজে আপনি এটাকে ইউটিউবে আপলোড করতে পারবেন। এছাড়া আমরা অন্য যে কোনো ফাইলও আমরা করতে পারি। সাপোজ এই ফাইলটা, এটা দেখুন, এটা জেপিজি আছে, এটাকে আমরা পিএনজি ফাইল করে ফেলি। ইয়েস। তো এটার প্রপার্টিজে দেখুন এটা এখন পিএনজি ফাইল হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো ফাইলের এক্সটেনশনে এভাবে চেঞ্জ করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।